2026 শুরু হয়েছে মাত্র 4 মাস হয়েছে, কিন্তু তার মধ্যেই অলরেডি এত কিছু হয়ে গেছে। একদিকে গ্লোবাল ওয়ার্স আর মার্কেট ক্র্যাশের কথা হচ্ছে, আর অন্যদিকে গোল্ড আর সিলভারের প্রাইস তো একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। কিন্তু একজন ক্রেডিট কার্ড ইউজার হয়ে যেটা সবচেয়ে বড় ঝটকা আমার লেগেছে সেটা হলো ব্যাক টু ব্যাক ডিভ্যালুয়েশন। র্যান্ডম কার্ডের ডিভ্যালুয়েশন তাও কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করে নিত, কিন্তু 2026-এ মোস্ট পপুলার কার্ডস যেমন কি এয়ারটেল অ্যাক্সিস, এসবিআই ক্যাশব্যাক, এইচডিএফসি ইনফিনিয়া আর অ্যামেক্স সমস্ত কার্ডের কিন্তু ডিভ্যালুয়েশন হয়ে গেছে। তাই জন্য আজকের ডেটে বেস্ট কার্ডস দেখাটা কিন্তু বেশ কিছুটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ পিকচারটা কিন্তু একেবারেই বদলে গেছে। এই ভিডিওতে আমরা কার্ডের 100% ডিটেলস কভার করব না, আমরা শুধু ইম্পর্টেন্ট ডিটেলসটা ফোকাস করব, যাতে করে আপনি আপনার টাইমের একটা প্রপার ইউটিলাইজেশন পান। সবার প্রথম কার্ডটা হলো অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড। আইসিআইসিআই হলো এমন একটা কার্ড যারা গত 6 বছর ধরে কিন্তু নিজেদের কোর অফারিংস, যেটা হলো 5% cashback on Amazon for Prime users, 3% for non-Prime users এবং 2% Amazon merchant partners এর সাথে, যেমন কি মেক মাই ট্রিপ, ডমিনোজ, ডানজো, উবার, আরবান কোম্পানি ইত্যাদি। এই সমস্ত কোর অফারিংগুলো কিন্তু গত 6 বছর ধরে একই রকম রয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে বছর পর বছর ধরে কিন্তু অ্যামাজন আইসিআইসিআইতেও ডিভ্যালুয়েশন হয়েছে, যেমন কি এক্সট্রা ফিজ অন রেন্ট, এডুকেশনের জন্য, ওয়ালেট রিচার্জ ইত্যাদি। কিন্তু এই সমস্ত চেঞ্জেস কিন্তু অলমোস্ট সমস্ত ক্রেডিট কার্ডসই লাগিয়ে থাকে। তো আপনি যদি সেই সমস্ত ডিভ্যালুয়েশন দেখে থাকেন যেগুলো আদার ক্রেডিট কার্ডসদের সাথে হয়েছে, অ্যামাজন আইসিআইসিআই তো এখনো খুবই একটা ভালো অপশন হয়ে আছে। অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা কিনা এখনো ইন্স্যুরেন্স পেমেন্টসের ওপর 2% ক্যাশব্যাক অফার করছে। আপনি এই 2%টা পেয়ে যাবেন যদি আপনি অ্যামাজন পের মাধ্যমে পেমেন্টটা করেন, না হলে আপনি ইন্স্যুরেন্স পেমেন্টসের ওপর কিন্তু 1% ক্যাশব্যাক পাবেন। অ্যাডিশনালি এটা কিন্তু 1% ক্যাশব্যাক অফার করে ফর অলমোস্ট অল আদার ট্রানজ্যাকশনস, একমাত্র ফিউয়েল এবং গোল্ড ছাড়া। শুধুমাত্র এই কার্ডটার একটা বড় ডাউন সাইড হলেও এর কার্ডটার অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু খুবই লিমিটেড। এই কার্ডটা পাওয়ার চান্সেস কিন্তু জেনারেলি খুবই কম থাকে, আর এই কারণটার জন্য কিন্তু এই কার্ডটা সবাইকে স্যুট নাও করতে পারে। আর এই কারণে একটা অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমি রেকমেন্ড করব ক্রেডিট পে ইয়েস ব্যাংক এসি রুপাই ক্রেডিট কার্ড। এটা একটা খুবই সিম্পল নো ননসেন্স ইউপিআই ক্রেডিট কার্ড উইথ ডিসেন্ট রিওয়ার্ডস অ্যাক্রস অল স্পেন্ড ক্যাটেগরিজ। এটা কিন্তু ইউপিআই ক্যাটেগরিতেও ওয়ান অফ দ্য বেস্ট কার্ডস, এবং এটা কিন্তু অ্যামাজন আইসিআইসিআই এর মতো একেবারেই লাইফ টাইম ফ্রি একটা কার্ড। 2025 পর্যন্ত এই কার্ডটা আপনাকে ফ্ল্যাট 2% ক্যাশব্যাক দিচ্ছিল সমস্ত ইউপিআই স্পেন্ডের ওপর উইথ এনি ক্যাপিং। 2026-এ এই 2%টা কিন্তু এটা 3% করে দিয়েছে। তো এখন আপনি ইউপিআই খরচার ওপর কিন্তু 3% ক্যাশব্যাক পাবেন। আর হ্যাঁ, আপনি ক্যাশব্যাকটা তখনই পাবেন যখন আপনি এই ইউপিআই খরচটা ক্রেডিট পে অ্যাপের মাধ্যমে করবেন। তো বন্ধুরা, এক জায়গায় তো ক্রেডিট কার্ডে সব জায়গাতে ডিভ্যালুয়েশন হচ্ছে, আর আরেকদিকে ক্রেডিট পে যে নিজের সমস্ত অফারিংসকে ইমপ্রুভ করে দিয়েছে। আর এই 3% ক্যাশব্যাকটাও কিন্তু কোনো ক্যাপিং ছাড়া আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ রিফ্রেশিং। তো এখন হয়তো আপনারা ভাবছেন যে আমি কেন সুপার মানি ক্রেডিট কার্ডটা রেকমেন্ড করছি না, সেটাও তো লাইফ টাইম ফ্রি আর সেটা 5% ক্যাশব্যাক অফার করে। তো এখানে আমি ক্লিয়ার করতে চাইবো যে সুপার মানির কিন্তু অনেক রকম ভেরিয়েন্টস রয়েছে। একটা কোটাকের সাথে, একটা অ্যাক্সেসের সাথে 5% ক্যাশব্যাকটা আপনি কোটাকের সাথে পেয়ে যাবেন, আর সেটা শুধুমাত্র মিন্ত্রাতে। নর্মালি সুপার মানি কার্ডও কিন্তু 3% ক্যাশব্যাক অফার করে। ক্রেডিট পে নর্মালি 3% ক্যাশব্যাক দিচ্ছে, কিন্তু আপনার যদি মাসের খরচা 25,000 টাকার থেকে বেশি হয় তাহলে কিন্তু 5% ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন সমস্ত ইউপিআই খরচার ওপর। আর এটা যদি যথেষ্ট না হয়, আপনি এই ইউপিআই ক্যাশব্যাক দিয়ে কিন্তু ব্র্যান্ডস যেমন কি অ্যামাজন পে, ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো ইত্যাদিতে 7 থেকে 28% একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। আর আপনি কিন্তু এইসব ব্র্যান্ডসের শপিং ভাউচার পেয়ে যাবেন ক্রেডিট পে অ্যাপে। আর এই ভাউচার্সের আপনি ক্যাশব্যাক ইউজ করে 77 থেকে 288% ডিসকাউন্টে কিন্তু কিনে নিতে পারে। এই কোম্পানির আরও একটা ভালো দিক হলো এটা কিন্তু এখন গোল্ড, এফডি এগুলো অফার করছে। এটার ফায়দা এটাই যে এই যে 5%-এর একটা ক্যাশব্যাক আছে, এটা আপনি ক্রেডিট পের মাধ্যমে ডিজি গোল্ড কিনলেও কিন্তু পেয়ে যাবেন। তো একভাবে ডিজি গোল্ডেও কিন্তু আপনি 5%-এর ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো। এবং আপনি ক্যাশব্যাকের মাধ্যমে যত টাকা কামিয়ে নিতে পারবেন সেটা 10% কিন্তু আপনি ডিরেক্টলি ডিজি গোল্ডে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ক্রেডিট পে ক্রেডিট কার্ডের কথা কিন্তু আমরা 2 বছর আগে প্রথম আলোচনা করেছিলাম, আর আমি কিন্তু যথেষ্ট পছন্দ করছি যে এই কোম্পানিটা এখনো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট তাদের অফারিংসগুলোকে আরও ইমপ্রুভ করছে দিনে দিনে, এবং সেটাও এমন একটা সময় যখন অন্যান্য ক্রেডিট কার্ডসরা ডিভ্যালু করছে। এই কার্ডে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার মিনিমাম বয়স 21 বছর, মিনিমাম স্যালারি 25,000 টাকা প্রতি
প্রতি মাসে এবং মিনিমাম সিভিল স্কোর 720 হওয়া দরকার। এটা ছাড়া কিন্তু আপনি কার্ডটা পাবেন না। আর আপনি যদি এই কার্ডে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি জয়নিং বোনাস হিসেবে 1000 টাকাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা অনেকটা ফ্রি মানির মতো, কারণ কার্ডটা তো এমনি লাইফ টাইম ফ্রি। আপনি শুধুমাত্র ক্রেডিট পে অ্যাপে লিঙ্ক করার জন্য 1000 টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু এই 1000 টাকার বোনাসটা কিন্তু শুধুমাত্র প্রথম 500 জনই পাবেন, তারপরে কিন্তু কেউ পাবেন না। তো আপনারা যদি এই বোনাসটা চাই তাহলে কিন্তু আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লাই করুন। এখন বন্ধুরা, আমার পরের চয়েসটা হলো এইচডিএফসি সুইগি, স্পেশালি অনলাইন ফুড ডেলিভারি এবং গ্রসারি শপিং এর জন্য। কিন্তু এই কার্ডটা কিন্তু ম্যাসিভ ডিভ্যালুয়েশন আন্ডারগো করেছে 2026-এ। প্রথমে তো এই কার্ডটা লাইফ টাইম ফ্রি পাওয়া যেত, কিন্তু অফলেট এইচডিএফসি সুইগি দুটো আলাদা ভেরিয়েন্টস বার করেছে, সুইগি ব্ল্যাক এবং সুইগি অরেঞ্জ। ব্ল্যাকের অ্যানুয়াল ফিস 1000 টাকা প্লাস জিএসটি এবং অরেঞ্জের অ্যানুয়াল ফিস 500 টাকা প্লাস জিএসটি। অ্যাডিশনালি এইচডিএফসি সুইগি প্রথমে ফ্ল্যাট 10% ক্যাশব্যাক দিচ্ছিল আপ টু 1500 পার মান্থ, কিন্তু এখন এই 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে মিনিমাম 249 টাকার অর্ডার করতে হবে। তার নিচে অর্ডার হলে কিন্তু আপনি এই 10% ডিসকাউন্টটা পাবেন না। এখন বন্ধুরা, আপনাদের কথা জানি না, তবে আমার অনেক অর্ডারই কিন্তু 249 টাকার কমে হয়। তো আমার জন্য কিন্তু এই কার্ডটা তেমন কোনো একটা ইউটিলিটির মধ্যে পড়ে না। ইনস্টেড অফ এইচডিএফসি সুইগি আমার চয়েস হলো এইচএসবিসি লাইফ প্লাস। এই কার্ডটা কিন্তু আপনাকে 10% ক্যাশব্যাক দিয়ে থাকে অন গ্রোসারি, ফুড ডেলিভারি এবং ডাইনিং স্পেন্সের উপর, এবং 1.5% অন্যান্য খরচার উপর। এই কার্ডটা জয়নিং এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 999 টাকা প্লাস জিএসটি। কিন্তু আপনি যদি এই কার্ডের মাধ্যমে প্রথম 30 দিনে 20,000 টাকা ট্রানজাকশন করেন তো আপনি কিন্তু 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর অ্যানুয়াল ফিস ওয়েভ অফ করার জন্য কিন্তু আপনাকে 1 বছরে 2 লক্ষ টাকা খরচা করতে হবে। এখন বন্ধুরা, এই যে 10% ক্যাশব্যাক আপনি পাচ্ছেন অন গ্রোসারি, ফুড ডেলিভারি এবং ডাইনিং খরচার উপর, এটা কিন্তু আপনি বোথ অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবেন। এবং এটার ম্যাক্সিমাম ক্যাপ কিন্তু 1000 টাকা প্রতি মাসে, যেটা আমার মতে কিন্তু বেশ ডিসেন্ট। আর আপনি যদি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেন তাহলে কিন্তু আপনার 1 বছরে আরামসে 10 থেকে 12,000 টাকা বেঁচে যাবে। এটার সাথে আপনি একটা কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসও পেয়ে যাবেন পার কোয়ার্টার, যেটা কিন্তু অবশ্যই খুবই ভালো একটা জিনিস। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এটা যা যা অফার করছে তার জন্য তো আমার মনে হয় যে এটা কিন্তু খুবই একটা ভালো কার্ড। এবং আপনার যদি গ্রোসারির মাসের খরচা 4 থেকে 5,000 টাকার হয়ে থাকে, আমার মনে হয় এই কার্ডটা কিন্তু আপনার জন্য বেশ ডিসেন্ট। তাহলে চলুন এরপরে কথা বলে নেওয়া যাক এসবিআই ক্যাশব্যাকের ব্যাপারে। এসবিআই ক্যাশব্যাকেও কিন্তু 2026-এ বেশ অনেকটাই ডিভ্যালুয়েশন হয়েছে। প্রথমে কিন্তু এটা 5% ক্যাশব্যাক অফার করছিল অন অনলাইন শপিং 5000 টাকার মান্থলি ক্যাপের সাথে, কিন্তু 2026-এ কিন্তু এই লিমিটটা নেমে 2000 টাকা হয়ে গেছে প্রতি মাসে অনলাইন খরচার উপর। আর অফলাইন খরচার জন্য কিন্তু 2000 টাকার আলাদা লিমিট রয়েছে। অফলাইনে ক্যাশব্যাকটা কম পাওয়া যায়। তো বন্ধুরা, আমি জানি যে এটা একটা খুবই বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এমনিও যদি আপনি ভাবেন তাহলে কিন্তু 2000 টাকাটা তাও একটা কনসিডারেবল লিমিট। কারণ প্রতি মাসে 2000 টাকা কামানোর জন্য কিন্তু আপনাকে 40,000 টাকা খরচা করতে হবে, যেটা আমার মনে হয় যে এখানে 99% মানুষজনদের জন্য কিন্তু সেটা বেশ ভালো। আর এই কারণেই কিন্তু আমি এই কার্ডটাকে আমার 2026-এর বেস্ট ক্যাশব্যাক ক্রেডিট কার্ড লিস্টের মধ্যে ইনক্লুড করব। আর আপনি যদি মাসে 2000 থেকে 3000 টাকা খরচা অনলাইনে করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এই এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড থাকাটা খুবই দরকার। আমি আপনাদের বলছি কেন। এসবিআই ক্যাশব্যাক আপনাদেরকে অলমোস্ট সমস্ত অনলাইন খরচা, যেমন কি অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, মিন্ত্রা, সুইগি সব কিছুর উপর 5% ক্যাশব্যাক দিচ্ছে। অফলাইন খরচাতে আপনি 1% ক্যাশব্যাক পাচ্ছেন। আর এই কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনার 999 টাকা প্লাস জিএসটি একটা জয়নিং ফিস দিতে হবে। তো আপনি যদি মাসে 2000 টাকা অনলাইনে খরচা করে থাকেন তো আপনি মাসে 100 টাকা ক্যাশব্যাক কামিয়ে নিতে পারবেন, মানে 1 বছরে 1200 টাকা। তো আপনি মাত্র 2000 টাকা খরচা করে কিন্তু আপনার যে একটা জয়নিং ফিস আছে, যেটা 999 টাকা প্লাস জিএসটি, সেটা আপনি এমনিও কামিয়ে নিতে পারবেন। এই কার্ডটা নেওয়ার জন্য তো অ্যানুয়াল এবং জয়নিং ফিস 999 টাকা প্লাস জিএসটি, কিন্তু আপনি যদি বছরে 2 লক্ষ টাকা খরচা করেন তো আপনার এই 999 টাকা প্লাস জিএসটির যে একটা ফিস সেটা কিন্তু ওয়েভ অফ হয়ে যেতে পারে। এই কার্ডেরও একটা সমস্যা হলো যে এই কার্ডের কিন্তু লিমিটেড অ্যাক্সেসিবিলিটি রয়েছে। আর সেই কেসে কিন্তু আপনি ফোনপে এসবিআই সিলেক্ট ব্ল্যাক কনসিডার করতে পারেন। ফোনপে রিসেন্টলি দুটো নতুন ক্রেডিট কার্ড বার করেছে, সিলেক্ট ব্ল্যাক এবং পার্পল। ব্ল্যাকের অ্যানুয়াল ফিস একটু বেশি, কিন্তু এটার রিওয়ার্ডসও কিন্তু বেশ ভালো। ফোন এসবিআই সিলেক্ট ব্ল্যাক আপনাকে 10% রিওয়ার্ড অফার করে অন ফোনপে স্পেন্ডস, ইনক্লুডিং রিচার্জেস, বিল পেমেন্টস, ইন্স্যুরেন্স, ফ্লাইটস, হোটেলস। ক্যাশব্যাকের মান্থলি লিমিট হলো 2000 টাকা প্রতি মাসে। আপনি আরো 5% ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন অন্যান্য ব্র্যান্ডস এর উপর, যেমন কি অ্যামাজন, সুইগি, জোম্যাটো, উবার, মিন্ত্রা, নাইকা। এটারও ম্যাক্সিমাম ক্যাপিং হচ্ছে 2000 টাকা প্রতি মাসে। এই সমস্ত ছাড়া বাকি সমস্ত খরচার উপর কিন্তু আপনি ফ্ল্যাট 1% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর এটার ক্যাপিং হলো 1000 টাকা প্রতি মাসে। এই কার্ডের সাথে আপনি 4টে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসও পেয়ে যাবেন এবং কমপ্লিমেন্টারি প্রায়োরিটি পাসও পেয়ে যাবেন
ফর ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস প্রথম 2 বছরের জন্য। সেটার পরে কিন্তু 99 টাকা পে করতে হবে। আর এমনিতেও তো এই কার্ডের অ্যানুয়াল ফিজ হলো 1500 টাকা প্লাস জিএসটি, কিন্তু আপনি যদি বছরে 3 লক্ষ টাকা খরচা করেন তাহলে কিন্তু এই ফিজটাও ওয়েভ অফ হয়ে যাবে। অ্যাডিশনালি আপনি যদি 5 লক্ষ টাকা খরচা করেন এই কার্ডের মাধ্যমে এক বছরে, আপনি 5000 টাকার একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। আমাদের লাস্ট রেকমেন্ডেশন এই ক্যাটাগরিতে হলো এসবিআই ফ্লিপকার্ট। এই কার্ডটা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল অগস্ট 2025। আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে আপনারা জানেন যে এই কার্ডটার কিন্তু প্রথমে অ্যাক্সেসের সাথে একটা টাই আপ ছিল, কিন্তু রিসেন্টলি কিন্তু এরা এসবিআই এর সাথেও টাই আপ করেছে। এসবিআই ফ্লিপকার্ট আপনাকে 5% ক্যাশব্যাক অফার করে অন ফ্লিপকার্ট, শপসি, ক্লিয়ার ট্রিপ, 4000 টাকার ম্যাক্সিমাম ক্যাপিং সহ পার কোয়ার্টারে অল প্ল্যাটফর্মস কম্বাইন্ড, এবং 7.5% অন মিন্ত্রা, 4000 টাকার ম্যাক্সিমাম ক্যাপিং সহ পার কোয়ার্টারে 4000 টাকার ম্যাক্সিমাম ক্যাপিং সহ। আপনি 4% ক্যাশব্যাকও পেয়ে যাবেন 4টে সিলেক্টেড মার্চেন্টস এর উপর, যেমন নেটমেডস, পিভিআর, উবার এবং জোম্যাটো। আবারও এটারও কিন্তু 4000 টাকা প্রতি কোয়ার্টারে একটা লিমিট আছে। আর এছাড়াও আপনি 1% ক্যাশব্যাক পেয়ে যাবেন অন্যান্য খরচার, আর এটার কিন্তু কোনো ম্যাক্সিমাম ক্যাপিং নেই। এই কার্ডটা জয়নিং এবং রিনিউয়াল ফিজ হচ্ছে 500 টাকা প্লাস জিএসটি। আর জয়নিং ফিজ পে করার সাথে সাথেই আপনি 250 টাকার ফ্লিপকার্ট ভাউচার পেয়ে যাবেন। আর আপনি যদি এক বছরে 3.5 লক্ষ টাকা খরচা করেন, আপনার এই রিনিউয়াল ফিজটা কিন্তু ওয়েভ অফ হয়ে যেতে পারে। 500 টাকা রিনিউয়াল ফিজের জন্য এক বছরে 3.5 লক্ষ টাকা খরচা করাটা আমার মনে হয় একটু বেশি। এটা মোটামুটি ওই 1.5 থেকে 2 লক্ষ টাকা হতে পারে। তাছাড়া বন্ধুরা এই কার্ডের ব্যাপারে আর বিশেষ কিছু আলোচনা করার নেই। এটা একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কো ব্র্যান্ডেড ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। এমনিতে তো আরো অনেক কার্ডস রয়েছে এই মার্কেটে, যেমন কি এসবিআই ক্যাশব্যাক বা এসবিআই ফোন পে ব্ল্যাক, যেটা অলরেডি সিমিলার ক্যাশব্যাক অফার করে অন ফ্লিপকার্ট প্ল্যাটফর্মস। এটার অ্যাকসেপ্টেন্সটা কিছুটা কম, কিন্তু আপনারা যদি আমার বলা আগের কার্ডগুলো না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখন আমি যেগুলো বললাম সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি একটা বেস্ট ওভারঅল ক্যাশব্যাক ক্রেডিট কার্ড খুঁজছেন যেটা কিনা লাইফ টাইম ফ্রি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ক্রেডিট পে ইয়েস ব্যাংক এসি রুপাই ক্রেডিট কার্ড কনসিডার করতে পারেন। এটার কিন্তু একটা ডিসেন্ট রিওয়ার্ড স্ট্রাকচার রয়েছে অ্যাক্রস অল ক্যাটাগরিজ। এছাড়াও আপনি কিন্তু একটা ওয়ান টাইম জয়নিং বোনাসও পেয়ে যাবেন 1000 টাকার, যদি আপনি এই কার্ডটা ক্রেডিট পে অ্যাপের মাধ্যমে লিংক করে, কিন্তু সেটা অবশ্যই প্রথম 500 জন মানুষের জন্য। আর এই কার্ডটা অ্যাপ্লাই করার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।